স্যার আপনি আমেরিকান নাগরিক বা দ্বৈত নাগরিক, এখন আপনি যখন আমেরিকান নাগরিক হিসেবে শপথ নিছেন তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি, যে এটা ভালো এটা খারাপ, তো এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কিনা? আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান, আমাকে এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার যে আমেরিকান নাগরিক উনি বাংলাদেশের সংবিধান এটা এরকম বানাবে, এটা কেমন কথা? প্রথম কথা হচ্ছে আমি সংবিধান বানাচ্ছি না। ওই যে আপনি শেষ করলেন যেখানে, আমি সংবিধান বানাচ্ছি না, একেবারেই বানাচ্ছি না, এমনকি ড্রাফটও করছি না। আমি একা করছি না, আমার কমিশন করছে না, আমাদের সঙ্গে যারা কথা বলেছে তারাও করছে না। এটা হচ্ছে এক নম্বর। স্যার। দুই নম্বর হচ্ছে যে আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, এবং আপনি যখনই কোথাও জন্মান, ইট ইজ অ্যান ইনএলিয়েনেবল রাইট, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাকে বলছে যে তুমি এদেশের নাগরিক না। সেটা বললেও কিন্তু বিপদ আছে। বাংলাদেশের উচ্চ আদালতে দুটো রায় আছে, দুটো রায় আছে যেখানে স্যার। বলা হয়েছে, দুটো রায় আছে, বলা হয়েছে জি যে স্যার। কেউ যদি জন্মসূত্রে নাগরিক হয় নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনার প্রশ্নের টেনরটা বুঝতে পারি, টোনটা বুঝতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে এই এই দায়িত্ব পালনের জন্য নাগরিক হওয়াটার আবশ্যকতা কি আসলেই আছে? কিন্তু আমি কিন্তু বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বই বলে, জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। তো সেই ক্ষেত্রে আপনি বলুন, 1972 সালের সংবিধান প্রণয়নের সাথে দুজন ব্যক্তি যুক্ত ছিল যারা বাংলাদেশি নয়, একটু খোঁজ নেন, জি স্যার। খোঁজ নিয়ে দেখুন তারা বাংলাদেশি নন। আমি তো অন্তত পক্ষে বাংলাদেশি। স্যার আমি তো তারা লিখে, না না, খালেদ শেখ করতে, তারা লিখেছিলেন, তারা ড্রাফট করেছেন, জি দুজন ড্রাফট জি করেছেন যারা বাংলাদেশি। আমি ড্রাফট করছি না, আমি একা করছি না, 9 জনের কমিশন, 1 লাখ লোকের বেশি ইসে নেওয়া হয়েছে। হ্যাঁ, ফলে হ্যাঁ, প্রশ্নটা করতে পারে, যে কোনো কেউ যে কোনো কিছু প্রশ্ন করতে পারে। জি স্যার। গণতান্ত্রিক সমাজে প্রশ্ন করবে না কেন? আপনারা, যে কোনো লোকের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো থাকতে হবে। আমার অ্যাকাউন্টেবিলিটি তো আছে, অবশ্যই আছে। কিন্তু ওই যে শুরুটা হয় কোথায় জানেন, ওই যে যেখানে আপনি শেষ করেছেন, আপনি কি করে লিখবেন? আমি আমি লিখছি না ভাই। স্যার এটা খুবই সংবিধান ইন্টারেস্টিং, লেখার আমি যেটা বলি স্যার এটা খুবই ইন্টারেস্টিং, যে আমি দেখি যে ফুটবল টিমের কোচ বা যেই দেশে ক্রিকেট খেলাটা হচ্ছে প্রধান, ক্রিকেট টিমের কোচ বিদেশি, সেইটা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে হ্যাঁ পাকিস্তানের কোচ নিব নাকি ইন্ডিয়ার কোচ নিব, ইংলিশ কোচ নিব না মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ নিব, এবং জাতীয়তাবাদের প্রশ্ন ওঠে যে আমাদের সালাউদ্দিন সাহেব থাকতে অন্যরা কেন হবে। স্যার এই প্রশ্নটা ওঠে, আবার স্যার আপনি উত্তরটা দিলেন, উত্তরটাও স্যার মানে আমার মনে হয় যে দর্শকরা ভালোভাবেই এটা নিছে। কিন্তু স্যার আমাদের পরের প্রশ্ন হচ্ছে স্যার, কোন কোন রাজনৈতিক দল থেকে এই অভিযোগ আসতেছে স্যার, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে। আমি স্যার সরাসরি বলি, বিএনপির একজন শীর্ষ নেতা তিনি আজ সরাসরি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। স্যার আপনার কাছে কি মনে হয় যে সংস্কার করা, সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা, এই এই অভিযোগটা কি স্যার মানে আপনার কাছে খুব মানে যেটাকে বলা হচ্ছে যে খুব সময় ক্ষেপণ তো হচ্ছে না, 90 দিনের সময় দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন 90 দিনের না চেয়ে স্যার কম আপনি তো সময়? দিয়ে দিলেন, এখন এটা নিয়ে যদি ইউনূস সাহেব পয়সা থাকে, এখন প্রফেসর আলী রিয়াজ বলছে আমাকে এটা অপেক্ষা সংস্কার করে করুন, যেতে দেখেন আমি 5 বছর লাগবে। না, ওই পর্যন্ত তো 5 বছর তো হয় নাই। ওনার কাছে তো দেয়াই হয়নি, অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি। জি স্যার। এমন যদি হয়তো সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে, তখন হয়তো এই ধরনের অভিযোগ টভিযোগ করলে আমরা একটু ধর্তব্য নিতাম, আমি অন্তত পক্ষে নিতাম, তাই না? জি স্যার। আপনিও নিতেন। জি স্যার। কারণ নিয়ে একটা, কিন্তু 90 দিনও তো যায়নি যে দায়িত্ব দেয়া হয়েছে, তাই না? এমন যদি হইতো যে এই সংস্কার কমিশনগুলো বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে, তা কিন্তু কোনো কমিশন তা করেনি। প্রত্যেকেই চেষ্টা করছে। এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলি, এই যে 90 দিনের দায়িত্ব দেয়া হয়েছে, হ্যাঁ, কমিশনের উপর, একা আমার উপর তো না, আমাদের কমিশন, অন্য কমিশন, কাণ্ডটা আমার মাঝে মধ্যে এরকম মনে হয়। ম্যারাথন দৌড়াচ্ছে না, ম্যারাথন দৌড়ে লোকে কিন্তু স্প্রিন্টের মতো দৌড়ায় না, কারণ তা জানেন তো, স্প্রিন্ট 100-200 মিটার আপনি খুব দ্রুত ছুটে যেতে পারেন, ম্যারাথনে আস্তে আস্তে দৌড়াতে হয়, তো রাইট। ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি। এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি 1 মিনিটে পার হবা, তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই, এমন কিছু ঘটে নাই
যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে, আমি তা দেখতে পাইনি। স্যার